আমি আমি নিপুণকে চুমু দিব কি না ভালোবাসা বা এটা তো স্নেহের, এটা হলো আমরা পরিচালকরা যা বলে আমরা তাই করি। পরিচালকরা যদি বলে যে আপনি পেটের মধ্যে ছুরি দেন, তখন আমি ছুরি দেই। পরিচালকরা বলে যদি চুমু দেন, চুমু দেই। তবে চুমু যাওয়া কিন্তু ওই পর্যন্ত হয় না, চুমুটা আবার দেখায়। চুমু বলবে আপনি যান, এইভাবে যাচ্ছে, এখানে তারপর ক্যামেরাটা এইভাবে ধরে, তখন দেখায় চুমু দিয়ে দিয়েছি, কিন্তু তারপর দেখা যায় চুমু দেই নাই, চুমু হয় না। আপনারা চুমু দেখেন, আপনারা আমি এ পর্যন্ত 122টা বিয়ে করেছি, মানে নাটকে 122 বার আমার বাসর ঘর হইতে করতে হয়েছে, কিন্তু যেহেতু মহিলা আছে বললাম অন্য কিছু করতে পারি নাই, আমাকে 122 বার মরতে হয়েছে। তবে মরিনি, আমি পর্দায় মরেছি। এবার চুমুকাণ্ডের উপর আপনাদের ভালোবাসার কাণ্ড আসবে। এবার ভালোবাসার কাণ্ডটা আসবে যদি মনে করি যে আপনারা আমাকে গ্রহণ করেছেন, তাহলে আমি ভোটে জিতবো। আর যদি আমি জিততে না পারি, তাহলে ভাববো যে আপনারা ভালোবাসা দেন নেই, চুমু তো দেবেন না। চুমু কোথায় থেকে আসে? চুমু আসে ভালোবাসা থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে। একমাত্র মানুষই কিন্তু চুমু দেয়, অন্য প্রাণী চুমু দেয় না। চুমু হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার মা আমার জন্মগ্রহণ করার পর অনেক কষ্টে আমাকে জন্ম দিয়েছে, তখন তো সিজার ছিল না, তখন কিন্তু আমার কপালে উনি চুমু দিয়েছিলেন। আমি যখন পরীক্ষা পাশ করি, সে ভালোবাসার প্রতি, এটা শুধু প্রেমিক প্রেমিকার জন্য না, এটা সন্তানের জন্য, এটা ভালোবাসা মানুষের জন্য, এটা সব দিক দিয়ে। তাই চুমু কিন্তু ওইভাবে না। আপনার চুমুকাণ্ড কিন্তু এখন প্রকাশিত হয়েছে যে ঘটনা সঠিক নয়। নিপুণ নিজে শুনেনি যে আমি বলেছি, আসলে আমি বলিনি। তাকে একজন বলেছে যে পীরজাদা নাকি আপনাকে চুমু দিতে চেয়েছে। হ্যাঁ ভাই, একটি চুমুর জন্য একটি লোকের ক্ষতি হয়ে গেল সামাজিক ভাবে, তার পারিবারিক ভাবে। কিন্তু তিনি কি করছেন? তিনি ভেঙে পড়েননি, তিনি পলাতক হননি, তিনি আত্মহত্যা করেননি, তিনি বেঁচে আছেন। তিনি জানেন তিনি মুসলমান, সত্য প্রকাশিত হবে, সূর্য উঠবেই, সূর্যকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। সেই সূর্য উঠেছে, যখন সূর্য উঠেছে তখন বাঙালি, তখন মানুষ বুঝেছে যে সূর্য উঠবেই। 71 সালের সেই 16 ডিসেম্বর যেমন স্বাধীনতার সূর্য উঠেছিল, এটি জয়ের সূর্য উঠেছিল, এটা সত্যের সূর্য উঠেছিল, তেমনি পীরজাদা শহীদুল হারুন সাহেবের জীবনে 2 এপ্রিল একটা সত্যের পতাকা উঠেছে, এটি সত্যের জয় হয়েছে। এবং আমি 2 বছরের মধ্যে আমার ভিতরে যে কালিমা লেপন করা হয়েছিল অন্যের কথা শুনে নিপুণ, সেটা দূর হয়েছে বলে আমি বিশ্বাস করি। এটা আমার ভালো লেগেছে। না ভাই আমি কাউরে চুমা দিই না ভাই, চুমা আমি দিব না কোনো দিনও। চুমা একবার দিতে চাই নাই, তাই মানুষ যেভাবে কই আমারে নষ্ট করছে। আন্নেরা কইন কি আমি আবার চুমা দিব? আমি টিপ মেরে থাম, আমি রাও করবাম না। রাও করলেই কইবেন এই লোকটা চুমাদের জন্য পাগল। চুমা চুমি কাণ্ড নিয়ে যে কত কথা হইছে না, লড়ছুন তো মরছুন, আমি চুমা দিছি তো মরছি। আমি আর জীবনে চুমা দিব না ভাই, আমার বউরও দিব না যদি আপনার কন, আমরা বউরও দিব না, আমার ছেলেরও দিব না যদি আপনারা কন। আর যদি কন না আপনি বউরে দেন এটা বৈধ, তাহলে দিব। যদি কন আপনি ছেলে দেন এটা বৈধ, আর ছেলের ঘরে যদি মেয়ে হয় ওটা তো আবার বউ হইতে পারে, তখন তো চুমা দিব হইতারে আর কি। এবং আজকে কি দেখেছেন, কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে বা কেউ কারো বিরুদ্ধে বলেছে বা কারোর সাথে হাতাহাতি হয়েছে বা কেউ কারো বিরুদ্ধে গালি দিয়েছে? না, গালি দেনে। আবার ওই যে তাহেরির মতো বলবে আমি কি গালি দিয়েছি, আগে ঢেলে দিব খাবেন, ওটা না। কেউ কি গালি দিয়েছে, কেউ কি খারাপ বলেছে? বলেনি। কিন্তু তাহেরি বললেই অপরাধ হয়, আমি নির্বাচন কমিশনার সাবেক বললেই অপরাধ হয়। ভালো লাগছে, মানে দুইটার অবস্থান দুদিক দিয়ে। যখন প্রধান নির্বাচন কমিশনার যখন ছিলাম, সেটা ছিল আমার নেতৃত্বে, মানে আমার অধীনে বলতে চান। এখানে যে নির্বাচন হচ্ছে তাদের সবচেয়ে বড় ব্যক্তি, সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার। তার ক্ষমতা বেশি, তার কিন্তু দায়িত্ব বেশি, তার জবাবদিহিতা বেশি, এটা। আর আমি হলাম এখন প্রার্থী, আমার ওপেন। আমি গতবার কোনো কথা বলতে পারিনি কোনো ভোটারের সাথে, বলবে তিনি ওই প্যানেলের সমর্থন দিচ্ছে। এবার আমি সবার সাথে যোগাযোগ করতে পারছি। আমি এবার সবার কাছে ভোট চাচ্ছি। এতদিন আমি কি করেছি, ভোট গণনা করেছি, আজকে আমার ভোট তারা গণনা করবে। এটা অন্যরকম না, খেলতেও ভালো লাগে, আবার আম্পায়ারিং করতেও ভালো লাগে। খেলতে ভালো লাগে, নাচতে ভালো লাগে, আবার নাচাতেও ভালো লাগে। আপনি নাচাতে হলে আপনার নাচ জানতে হবে, আপনি খেলতে হলে আপনার খেল। আমি সব দিকেই বলছি, সব দিক আমরা এটা চাচ্ছি যে আমার খুব ভালো লাগছে, আমি এনজয় করছি। আমি মানে লাগামহীন ভাবে কথা বলতে পারছি, যেটা পারিনি, এটাই এনজয় লাগছে। কারণ আমি তো ভাই এখন সবার সাথে কথা বলতে পারছি, তখন তো কথা বলতে পারিনি, তখন শুধু আপনাদের মিডিয়ার সামনে কথা বলতে পারছি। এখন ওপেন কথা, ভাই আমার ভোট দিবেন, ভাই আমি পীরজাদা, এই যে এটা কিন্তু আগে বলতে পারি নাই, বা ভাই ভোট দিয়েন না বলতে পারিনি। তবে ভালো লাগছে। সবার একটা আলাদা সত্তা আছে, আমার দুটি আলাদা সত্তা আছে। একটা হলো শিল্পী, আরেকটা হলো আমি একজন নির্বাচন কমিশনার ছিলাম, এখন আমি প্রার্থী। আমার আবার দুইটা সত্তা, একটা আমি শিল্পী এবং আমি একটা প্যানেল থেকে প্রার্থী হয়েছি।